বাঙালি বড়ই আজব, অদ্ভুত এক জাতি। এ জাতি যুগে যুগে প্রমাণ করেছে, যাদের এদেশের জন্য অবদান নাই তারাই সব থেকে দামি। উদাহরণস্বরূপ ১৯৭১ সালে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের জেলখানায় আরাম আয়েশে দিন যাপন করতেছে, আর ঠিক তখনই জিয়াউর রহমান দেশে বসে পাকিস্তানি পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করতেছে। অথচ অথচ সেই ১৯৭১ সালের যুদ্ধ শেষে বঙ্গবন্ধু জেলে আরাম আয়েশ করার পরও শেখ মুজিব পাকিস্তানের জেলে আরাম আয়েশ করার পরেও সে হয়ে গেল দেশের সব থেকে দামি ব্যক্তিত্ব। আর জিয়াউর রহমান শত্রুদের সাথে পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করার পরেও জিয়াউর রহমান হয়ে গেল দেশের শত্রু। হায়রে বাঙালি, আসলেই আমরা বড়ই আজব এক জাতি। ঠিক তেমনি ২৪-এর গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিস্টদের সাথে যুদ্ধ করে দেশটা স্বাধীন করলো, তারাই হয়ে গেল আজকে এদেশে সব থেকে নির্যাতিত, নিপীড়িত এবং অবহেলিত মানুষ। আর বিদেশে বসে বসে যারা চাঁদা আদায় করে, তারা যখন দেশে ফেরে, দেশে ফেরার সঙ্গে সঙ্গে তারা হয়ে যায় দেশের সব থেকে গুরুত্বপূর্ণ দেশ দরদি ব্যক্তিত্ব। আরে বাঙালি, আসলেই আপনাদের দেখলে বড়ই অদ্ভুত লাগে, আফসোস লাগে। আপনারা এতটাই বোকা, এতটাই কিভাবে সম্বোধন করব আপনাদেরকে, আসলেই আপনারা এক বোকার জাতি। বিদেশে বসে চাঁদা আদায় করে আজকে সে সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে আবার দেশে আসে নতুন করে চাঁদার বাগবাটোয়ারা করার জন্য। আমার কথাগুলো আজব লাগলেও এটাই বাস্তব। অথচ জুলাইয়ে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে মাঠে বসে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে যুদ্ধ করলো, যারা গুলির সামনে দাঁড়িয়ে কথা বলল, সেই জুলাই আন্দোলনে যে নেতৃত্ব দিল, তাদের আজকে কোনো নিরাপত্তা নাই। তারাই আজকে নাকি দেশকে বিক্রি করে দিচ্ছে। দেশের সব থেকে অবহেলিত ব্যক্তিত্ব আজকে তারাই। এটাই বাংলাদেশ, এটাই বাঙালিদের স্বভাব। প্রশাসনের যেই লোকজন এতদিন অপেক্ষায় ছিল, অর্থাৎ ৫ই আগস্টের আগে অপেক্ষায় ছিল তারেক রহমানকে দেশে এনে ডিম থেরাপি দিবে, আজকে সেই প্রশাসনই তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেছে। বড়ই আজব আর অদ্ভুত লাগে। আসলে বাঙালি, আপনারা পারেনও বটে। যে সমস্ত সাংবাদিকরা তারেক রহমানকে দেশের সব থেকে বড় শত্রু বানিয়ে দিয়েছিল মানুষের কাছে, মিডিয়ার কাছে, তারা দেশের সব থেকে বড় শত্রু হিসেবে তারেক রহমানকে উপস্থাপন করত। আজকে সেই সমস্ত মিডিয়াই তারেক রহমানের বন্দনা করতে করতে তাদের মুখে মনে হয় ফেনা উঠে যাচ্ছে। ওরে বাঙালি, ওরে বাঙালির সাংবাদিক, তোমরা পারো বটে। তোমাদের কাছে এ জাতি ক্ষমা চায়। তোমাদের মতো সাংবাদিক বাংলাদেশ তোমাদের মতো সাংবাদিক পেয়ে আসলেই বাংলাদেশ লজ্জিত। জানি অনেকের কাছে ভিডিওটি খারাপ লাগবে, খারাপ লাগলেও এটাই সত্যি কথা।